হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? শুভ সকাল সবাইকে। দেখো আজকে কি সুন্দর বৃষ্টির ওয়েদার, কি ভালো লাগছে না দেখতে। তাই আমিও একটু ভিডিও করলাম যে তোমাদের দেখাবো। আর এত সুন্দর পাখি ডাকছে, জানি না ভয়েসে শোনা যাচ্ছে কিনা ভিডিওতে, কিন্তু খুব সুন্দর পাখি ডাকছে। কি ভালো লাগে বৃষ্টির পরে এইভাবে গাছগুলো পুরো সবুজ, মনে হয় যেন একদম সতেজ হয়ে উঠেছে, তাই না? আমার অ্যালোভেরা গাছটাও কি সুন্দর সতেজ হয়ে উঠেছে, দেখো বৃষ্টির জলে একদম সবুজ, কি সুন্দর লাগছে দেখতে। যাই হোক, তো বৃষ্টির ওয়েদারে আজকে বানিয়ে ফেললাম চিংড়ি মাছের মালাইকারি। তাই ভাবলাম রেসিপিটা তোমাদের সাথেও একটু শেয়ার করি। তো চলো স্টার্ট করি কিভাবে বানালাম আজকের মালাইকারিটা। প্রথমে এইভাবে কিন্তু নারকেলটা কুড়িয়ে নিয়েছি, কুড়িয়ে নিয়ে নারকেলটা এইভাবে চিপে নিয়েছি, যাতে নারকেলের ছিবড়েটা না দিতে হয়। তার জন্য অনেক সময় পেটের ব্যথা হয়, অনেক সমস্যা হয়, সেই জন্য ছিবড়েটা দেবো না। এইভাবে দুধটা বের করে নিয়ে বা একটা বাটিতে রেখে দিয়েছি। তারপরে মাছের মধ্যে নুন, হলুদ আর আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। লঙ্কার গুঁড়ো দিয়ে এইভাবে ভাজলে না ভালো লাগে, টেস্টটা বেশ সুন্দর হয়। এটা অপশনাল, তোমরা নাও দিতে পারো। দেখো মাছটা সুন্দর করে ধুয়ে এইভাবে কাঠি ঢুকিয়ে দেওয়া হয়েছে, যাতে মাছটা এরকম সোজাই থাকে, গুটিয়ে না যায়। এবার কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে একে একে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে ভালো করে হালকা, খুব বেশি ভাজবো না, কিন্তু একটু হালকা করে ভেজে নেবো। ভেজে এইভাবে মাছগুলো তুলে রেখেছি, দেখো দেখেই লোভ লাগছে। আর এখানে সর্ষে পোস্ত বাটা রয়েছে আর কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছি। এবার ওই তেলের মধ্যেই দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়ন, শুকনো লঙ্কা যাতে ফ্লেভারটা ভালো আসে। এবার কিন্তু আমি ওই পেস্টটার মধ্যে দিয়ে দেবো। পেস্টটা দিয়ে সামান্য একটু জলও দিয়েছিলাম, দিয়ে এবার ওটাকে ভালো করে নেড়ে নেবো। ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে এবার আমি এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেবো। তোমরাও তোমাদের স্বাদ মতো এর মধ্যে নুন দিয়ে দিও। আমিও দিয়ে দিলাম। তারপরে আমি দিয়েছি একটু হলুদের গুঁড়ো। তোমরাও মনে করলে একটু সামান্য হলুদের গুঁড়ো দিয়ে হলুদ তো একটু দিতেই হয়, তাতে কালারটাও সুন্দর আসে। আমি কিন্তু আর আলাদা করে এর মধ্যে কিছু লঙ্কার গুঁড়ো দিইনি, লঙ্কা পেস্ট করা ছিল, কাঁচা লঙ্কা, ব্যাস। আর দেখো এখানে না আমি দইয়ের ভিডিওটা, দই দিচ্ছিলাম যখন, ভিডিওটা করতে ভুলে গেছি। পরে দেখছি ভিডিওই অন করিনি, তাই এই লাস্ট একটুকুতেই হয়েছে। আমি কিন্তু মিষ্টি দই দিয়েছি, তোমরাও কিন্তু মিষ্টি দই দিয়ে করে দেখো, বেশ ভালো লাগে কিন্তু খেতে। মিষ্টি দই দিলে আর চিনিটা আলাদা করে দেবে না, টক দইয়ের জায়গায় মিষ্টি দই দেবে। এবার আমি ওই দুধটা এর মধ্যে দিয়ে দেবো, যেটা আমি বের করে রেখেছিলাম। তারপরে এইভাবে কিন্তু সেই দুধটা দিয়ে মিশিয়ে নিতে হবে, যাতে ভালো করে জিনিসটা মিশে যায়। এবার ওই বাটিতেই আমি একটু জল নিয়ে জলটা দিয়ে দিলাম, কারণ জল তো একটু দিতে হবে। তারপরে আমি ফুটে গেলে এবার মাছগুলো এক এক করে এভাবে সাজিয়ে দেবো। সাজিয়ে ভালো করে একটু সাজিয়ে দিতে হবে, কারণ ঝোলটার মধ্যে মাছগুলো বড় বড় তো, যাতে সবটাই এর মধ্যে ঝোলটা পায়। যদিও বা এর মধ্যে যখন ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিলে কিন্তু যখন ফুটবে তখন কিন্তু সব মাছের মধ্যেই ঝোলটা ঠিকঠাক ঢুকে যাবে। তো আমিও এইভাবে আস্তে করে খুন্তি দিয়ে সব চেপে দিলাম। তারপরে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে তারপরে ঢাকাটা খুলে এইভাবে তেলটা বেরিয়ে এলেই রেডি হয়ে গেল আমার আজকের মালাইকারি। এবার ওর ওপর দিয়ে আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। কাঁচা সর্ষের তেলের গন্ধটা, ফ্লেভারটা আসবে। আর আমি স্পেশাল করে এর ওপর দিয়ে একটু ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিয়েছিলাম। এটা অপশনাল, তোমরা চাইলেও দিতে পারো। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা।